শেখ হাসিনার কর্ম এবং অবদান আপনারা জানেন। এই শেখ হাসিনা এ ছিল মুখোশধারী একজন মুশরিক। এই শেখ হাসিনা ছিল মুখোশধারী মুনাফেক এবং মুশরিক, মুসলিম না। একে যে মুসলিম বলবে তারাও ইসলাম থেকে খারিজ হবে, তারা আরও মুশরিক হয়ে যাবে। এই মহিলাটা মুশরিক এবং মুনাফেক, মুসলমান না, এটা মুসলিম বলা যাবে না, কোনো অবস্থাতেই মুসলিম বলা যাবে না। এ যে উপরে উপরে রিয়া, মানে লোক দেখারও কিছু ভাব দেখাইছে, আমি নামাজ পড়ি, মানে সালাত আদায় করি, কোরআন পড়ি, এটা একটু মানুষ লোক দেখানোর জন্য একটু করছে। কিন্তু এই মূর্খ যে বলছে যে আমি কোরআন পড়ি, কোরআন পড় নিয়ে লোক কোনোদিন মূর্তি বানাবে? কোরআনের মধ্যে আছে যে মূর্তি বানানো যাবে? যে নাকি সামান্যতম জ্ঞান আছে সে তো কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় মূর্তির বিরোধী কথা আছে। তাহলে কি শিখলো উনি? কি এর কোরআন পড়ছে? এগুলো ধোকা দিয়ে ধর্ম ব্যবসা করছে, ধর্মকে পুঁজি করে সে ইলেকশনে দাঁড়াইছে। যাই হোক, এই মহিলাটা তিনি দাবি করছেন যে আমি সকালবেলায় জায়নামাজ খুঁজি, এরপরে সালাত পড়ি, এরপরে কোরআন পড়ি। আসুন একটু শুনে আসি। সকালে উঠে আগে নামাজ পড়ি, নামাজ পড়ার পরে কোরআন তিলাওয়াত করি। শুনলেন? এবার মজার ব্যাপার শুনেন। দৈনিক বাংলাদেশ প্রতিদিন 14 জানুয়ারি 2015 তারিখে উনি ভোরবেলায় যখন নাকি কি ফজরের সালাতের ওয়াক্ত, ভোরবেলায় অধীর আগ্রহে রবীন্দ্রসঙ্গীত শুনেন। অধীর আগ্রহে কি শুনেন? রবীন্দ্রসঙ্গীত শুনেন। তাহলে উনি তো কখন কোরআন বললো আর কখন সালাত আদায় করলো? তার মানে সালাত এবং কোরআন তেলাওয়াতটা ছিল ফেক, ভণ্ডামি। দেখুন, এই যে ভোরবেলায় সকালবেলায় যে রবীন্দ্রসঙ্গীত মনোযোগ দিয়ে শুনতেছেন, রবীন্দ্রসঙ্গীত শেষ হওয়ার শেষ পর্যায়ে তিনি টেলিফোন করছেন, একটু শুনেন। শুভ সকাল। শুভ সকাল। আমি বন্যাকে একটু শুভেচ্ছা জানাতে যাচ্ছি। আমি আমাদের একজন সাধারণ সঙ্গে মানুষ মাননীয় বাংলাদেশের। প্রধানমন্ত্রী আমি আমাদের বাংলাদেশের একজন সঙ্গে সাধারণ টেলিফোনে মানুষ। আছেন। বন্যাকে আমার আন্তরিক শুভেচ্ছা। আপা, শুভ জন্মদিন বন্যা। তোমার সুরের মূর্ছনায় সারা বাংলাদেশ মোহিত হয়ে থাকছে। তিনি শিল্পীকে ধন্যবাদ জানিয়ে টেলিফোন করছেন। এই হলো শেখ হাসিনার অবস্থা। এখন এই শেখ হাসিনার দল, এরা তো আসলে যেরকম নেতা এরকম অনুসারী, এটি তো স্বাভাবিক। যেই চাকা রাজা তেই চাকা রানী, ভূতকা ভূতানি, যেরকম তাদের নেত্রী সেরকম তাদের কি অনুসারী। দৈনিক নয়া দিগন্ত 11 ডিসেম্বর 2012 সনে সৈয়দ আশরাফ তিনি বলেছেন, তথাকথিত আল্লাহর শাসন দিয়ে রাষ্ট্রের কোনো উন্নতি হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর আইন কি তথাকথিত? এই কথা বললে কোনো মানুষ মুসলিম থাকবে? এই লোকটা সরাসরি কাফির হয়ে যাবে। যারা আল্লাহকে নিয়ে, আল্লাহর আইনকে নিয়ে এরকম তামাশা করে এবং বলে এটা কি অচল, এটা দিয়ে দেশের উন্নত হবে না, এই চিন্তা যারা করবে সে মুসলমান না, সে কাফের। এই কথাটা তিনি বললেন। নয়া দিগন্ত 1 মে 2011 ওয়ার্কস পার্টি তারা বললেন সংবিধান ধর্মগ্রন্থ নয়, তাই বিসমিল্লাহ রাখার প্রশ্নই আসে না। এটা হচ্ছে তাদের ব্যাপার, না রাখলে না রাখুক, কারণ যেহেতু সংবিধানে তো ইসলামের কিছুই নাই, এই টুকটাক একটু ওটা থাকলেই কি না থাকলেই কি। তো সে যাই হোক, সংবিধানটাই হলো মানুষের তৈরি, আর মানব রচিত তৈরি সংবিধানকে আমরা অপছন্দ করি। তো এই সংবিধানের এখানে বিসমিল্লাহ রাখার প্রশ্নই আসে না। এত বড় স্পর্ধা, 90% মুসলিম যেখানে বাস করে, এখানে আপনি এরকম বড় কথা বলে বলবেন? কিন্তু এটা শেখ হাসিনা এদেরকে লাই দিছে, এগুলো শেখ হাসিনা বলাইছে, সাহস দিছে। যেমন এখানে সংবিধান ধর্মগ্রন্থ নয়, এখানে বিসমিল্লাহ রাখার প্রশ্নই যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকটি কাজের মুহূর্তে বিসমিল্লাহ বলো। তাহলে এই সংবিধান লেখার শুরুতে তো বিসমিল্লাহ বলা দরকার মুসলিম হিসাবে। এটা তো অন্যায় ছিল না, এই জন্য এটা নিয়ে এত মাখামাখি করার কি দরকারটা ছিল? ইসলাম এবং নৈতিক শিক্ষা 9ম শ্রেণী বইয়ের মধ্যে লেখা হয়েছে। এখানে এই পত্রিকার বরাদ্দ হয়েছে আমার দেশ, 8ই মার্চ 2013। দেবদেবীর নামে উৎসর্গকৃত পশুর গোশত খাওয়া হালাল। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে কি বললেন এটা? হ্যাঁ, দেবদেবীর নামে উৎসর্গকৃত পশু গোশত খাওয়া তখনই হালাল হবে যেহেতু এই পশুটার কোনো মালিকানা নাই, সেহেতু এই মালিকানা নাই বিধায়
কোনো মুসলিম নিয়ে যদি বিসমিল্লাহ করে জবে করে, দেবদেবীর নাম ছাড়া আল্লাহর নাম নিয়ে জবেও করে, তাহলে এটা খাওয়া যাবে, খাওয়া যাবে, না যায় এদের কিছু নাই। এরপরে দেখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে উপদেষ্টা, উনি যে বললেন যে এই দলের অনেক অবদান আছে। এই যে অবদানের নমুনা শুনেন, সিলেট এমসি কলেজ হোস্টেলের মসজিদ আগুন দিয়ে পুড়িয়ে দেয় ছাত্রলীগ। দৈনিক নয়ের দিগন্তে 7ই মার্চ 2010 আওয়ামী লীগ কর্মীরা মসজিদে তালা ঝুলিয়ে দিছে যাতে মুসল্লিরা সালাত না পড়তে পারে। পাবনাতে কোরআন, পবিত্র কোরআন আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ছাত্রলীগের ছেলেরা। আর হেফাজতে ইসলামকে দমন করতে যায়, সেখানে যে কত শত কোরআন পুড়ছে এটা তো বলার অপেক্ষা রাখে না, কিন্তু চাপ দিয়ে দিচ্ছে, সব দোষ দিয়ে দিচ্ছে হেফাজতের কর্মীদের উপরে। এটা শয়তানও বিশ্বাস করবে না, আর এটা বললেও সে বিশ্বাস করা সম্ভব না। কোনো মাদ্রাসার ছাত্র কোরআনে আগুন দিবে, এটাও বিশ্বাস করতে হবে আমাদের। এটা আপনাদের দ্বারা সম্ভব, আওয়ামী দ্বারা সম্ভব, ধর্মনিরক্ষমতাবাদী খেসাগুলারদের দ্বারা সম্ভব, সন্ত্রাসী দ্বারা সম্ভব, যাদের ইমান নাই, আমল নাই, কুফরি মতবাদের দ্বারা বিশ্বাসী, তাদের দ্বারা সম্ভব। একজন মুসলিম ছেলে যারা কোরআন হাদিস পড়ে, তারা কখনোই কোরআন আগুন দিবে, বরং আগুন থেকে বাঁচানোর চেষ্টা করবে। এগুলো আমাদের বোঝানোর দরকার নাই। অতএব এটা ওরা করেন নাই, করছে কারা? সেকুলাররা। এরপরে দেখেন এই হাসিনার আরও যে অবদান, আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, এই মসজিদের ইমাম নিযুক্ত করলেন আটরশি ভণ্ডপীরের একজন আলেমকে। আটরশি ভণ্ডপীরের একজন আলেম, চিন্তা করেন, বেরলভী গ্রুপের আলেম, যাদেরকে বাংলাদেশের মধ্যে 3টা গোষ্ঠী কাফের, 2টা গোষ্ঠী কাফের, একটা গোষ্ঠী কুফরি হালতে আছে, একটা হলো কাদিয়ানি আর একটা হলো বাউল, আর 3 নাম্বারটা হলো এই বেরলভী। বেরলভীরা কুফরি অবস্থায় আছে। এদেরকে জাতীয় মসজিদের খতিব বানাই দিল এই হাসিনা এসে। এবং যারা কাদিয়ানি, দেওয়ানবাগি, এদেরকে টিভি চ্যানেলগুলো উন্মুক্ত করে দিছে এই হাসিনা সরকার এবং তার প্রেতাত্মারা। এই কাদিয়ানি এবং দেওয়ানবাগির জন্য টিভি চ্যানেল খুলে দিছে। এমনকি বাউল শিল্পী, যাদেরকে বলা হয় কি বলবো, পতিতার চেয়েও খারাপ, এদের কোনো ধর্ম নাই, এরা বৈষ্ণব মতবাদ থেকে আসে মুসলিমদের সুবিধার থেকে কিছু হাওলাত কর্জা করে তাদের দিকে আকৃষ্ট করে। তো এই বাউল মতবাদ, এই বাউল মতবাদের লোকদেরকে তিনি আইসে তাদেরকে একেবারে বানাই দিলেন কি এমপি বানাই দেওয়ার পরে সেই না, যে সংসদে কোরআন তেলাওয়াত হয় সেই সংসদে বাউল গান হয় না, আউযুবিল্লাহি মিন যালিক। এই হলো অবস্থা। অথচ এরা হলো বেশ্যার চেয়েও খারাপ, পতিতার চেয়েও খারাপ বাউলরা। বাউলদের কোনো ধর্ম নাই এদের। আমি তো কোনো আলোচনা করছি অন্য ভিডিওতে, যে শ্রী চৈতন্য হলো তাদের কি জনক, বাউলদের জনক হলো শ্রী চৈতন্য। আচ্ছা, তারপরে দেখেন এই দলটা এত নিকৃষ্ট যে এরা এই অপকর্মগুলা করত। এক পর্যায়ে তারা জিনা, ব্যভিচার, তারপরে হত্যা, লুণ্ঠন, পরে ডাকাতি, ছেলেমেয়ের অবৈধ সম্পর্ক, এগুলো সব শিক্ষা দেয় নায়ক নায়িকা, গায়ক গায়িকাগণ। তারা মানে এদের মধ্যে কোনো পর্দার বালাই নাই, একেবারে নিকৃষ্ট পর্যায়ের আর কি। এই সমস্ত নায়ক নায়িকা, গায়ক গায়িকা দিয়ে তার সংসদ ভরে ফেললো না, আশ্চর্যান্বিত হই। তার সংসদ ভরা শেষ, সংসদের মধ্যে খালি এগুলো। এক পর্যায়ে এখন কী করলো, যেগুলো একদম মূর্খ, একদম নিচের লেভেল থেকে উঠে আসছে কিছু লিয়ার খেলোয়াড়, যারা নাকি খেলার এইটা দেখায়, ম্যাজিক দেখায় উঠছে, মানে এদেরকেও এমপি দেওয়া শুরু করলো, যোগ্য থাক আর না থাক। এই যে বর্তমানে বিরোধী ছাত্র আন্দোলনরা, ওনারা কি বাংলাদেশের থেকে যোগ্য কোনো আলেম যারা ইসলামিক জ্ঞান রাখে, চতুর্মুখী, তাদের 2-1 জন উপদেষ্টা পদে নিলে কি অন্যায় হয়ে যেত? নিলেন কাদেরকে? যাদেরকে নিতেন প্রথম থেকে আরেকজনের বহিষ্কার করলেন। এই যে এই হলো অবস্থা, যাবেন কোথায়? আসলে বৈষম্য বিরোধী যে শব্দটা, এই বৈষম্য বিরোধী বাক্যটার সাথে তো আপনি মিলিয়ে কাজ করবেন, বৈষম্য বিরোধী বাক্যটার সাথে মিলিয়ে কাজ করবেন। আমার সন্তানরা তো এখানে ভুল করলো। বৈষম্য বিরোধী বলতে কি আলেমরা আলাদা নাকি? আলেমরা কি ভাইসে আসছে? এদের কোনো অধিকার নাই? এদের একজন লোক আপনি নিতে পারলেন না এখানে? আর বরকত হিসাবেও তো একজন আলেমকে নেওয়া যায়, নিলেন না। একজন ইসলামিক জ্ঞানী ব্যক্তিকে নিতেন, আমাদের কাছে চার্জ চাইতেন, আমরা দিতাম। এরকম মন্ত্রণালয় চালানোর মতো যোগ্যতা অনেক আলেমের আছে, হয়তো আপনারা জানেন না। সে যাই হোক, তারপরও আলহামদুলিল্লাহ এত ফেসিবাদ থেকে
এত বড় বিপদ থেকে আমাদেরকে আপনারা উদ্ধার করছেন। আল্লাহ পাক আপনাদের এই আন্দোলনকে কবুল করুক, পাশাপাশি যারা শহীদ হয়েছে তাদেরকেও আল্লাহ কবুল করুক, ক্ষমা করুক, এবং পাশাপাশি আপনারা কাজ করে যান নিরলসভাবে, সুন্দরভাবে। আমরা এই দোয়া করি আপনারা সাকসেস হন। শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা তিনি কোন এক মন্দিরে যে বলেই ফেললেন যে দুর্গা দেবী গজে চড়ে আসায় ফসল ভালো হয়েছে। না আউযুবিল্লাহি মিন যালিক। গজে করে যখন মা দুর্গা আসে তখন দেশে নাকি অনেক ফসল হয়। তা আপনার মধ্যে রবি ঠাকুরের মধ্যে পার্থক্য রইল কোথায়? রবি ঠাকুর বলছে অগ্রহাণে, ও মা তোর অগ্রহাণে তোর ভরা খেতে কি দেখেছি মধ্যে রসি, অগ্রহাণের যা কিছু দেখতেছি শত মা তোর জন্য। হ্যাঁ, এখানে তোর কীর্তি, এজন্য এই অগ্রহাণের ফসল পাইছি আমরা। আর আপনি বলছেন দুর্গা দেবীর কারণে আমি ফসল পাইছি। তাহলে দুর্গা দেবী তো হিন্দুদের মা, তাহলে আপনার মধ্যে আর রবি ঠাকুরের মধ্যে কোনো পার্থক্য রইল না। এর জন্যই তো আপনি রবীন্দ্র সঙ্গীত শুনেন। দৈনিক আমার দেশে 8ই অক্টোবর 2011-তে আসছে, তিনি বলছেন আমি হিন্দুও নই মুসলিমও নই। সৈয়দ আশরাফ 2011 সালের 13ই জুলাই এক অনুষ্ঠানে নিজে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফ বলেন, আমি হিন্দুও নই মুসলমানও নই। ভগবানের কাছে যখন আপনারা আপনাদের জন্য কথা বলবেন, আমার জন্য একটু বললেন। তুই কি বেটা, তুই হিন্দুও না মুসলমান না, তুই কি হিন্দুও না মুসলিমও না, মানে নাস্তিক। এরপরে দৈনিক সংগ্রামী 1 মে 2012-তে খবর আসছে, বিয়েতে ধর্মীয় পরিচয় বাদ দিয়ে আইন করার সিদ্ধান্ত। ধর্মীয় পরিচয় দিতে পারবে না যে কোনো বিয়া। দেখছেন, চিন্তা করছেন, বিয়েতে ধর্মীয় পরিচয় বাদ, এইভাবে আইন পাশের সিদ্ধান্ত। মুসলিম বিয়ে করতে পারবে, মুসলিম হিন্দু বিয়ে করতে পারবে, খ্রিস্টান যেমন শেখ হাসিনার ছেলে খ্রিস্টান বিয়ে করছে, অর্ধ উলঙ্গ খ্রিস্টান বিয়ে করছে। তো এরকম ধর্মের কোনো থাকবে না, নির্দিষ্ট কোনো ধর্ম থাকবে না, যার ইচ্ছা তারই সেভাবে বিয়ে করো। নাউযুবিল্লাহি মিন যালিক। এই আইনও করার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছিল। দৈনিক নয় দিগন্তে 21শে মার্চ 2010-এ এগুলো অসংখ্য কুফুরি কাজ করার পরে তারা দাবি করলেন আওয়ামী লীগ কর্মীরাই নবীজির উম্মত, তারা নাকি নবীজির উম্মত। আস্তাগফিরুল্লাহ। এ মানে ধোঁকা কাকে বলে? এবার তারা দাবি করতেছে আমরাই নবীজির একমাত্র উম্মত, আওয়ামী লীগ কর্মীরাই নবীজির উম্মত, আর বাকিগুলো নবীজির উম্মত না। আর নবীজির উম্মতের কাজ এগুলো না, উপরে যা বর্ণনা দিয়ে আসলাম। এবং তারা আরো ঘোষণা করলো, আপনি নয় দিগন্ত দেখবেন 2010-এর এই খবরে আসছে, আওয়ামী লীগ দল দেশের একমাত্র ইসলামী দল। আওয়ামী লীগ দল দেশের একমাত্র ইসলামী দল। আওয়ামী লীগ দল আমি ভালোভাবে চিনি, একেবারে কাছের থেকে চিনি। এই যে আওয়ামী লীগের যে একজন ব্যক্তি, হয়তোবা তিনি আলাদা হয়ে গেছে, এই যে কাদের সিদ্দিকী, এত মুসলিমই না, আমি জানি তো, এটা তো মুসলিম বলা যাবে না, একটা নষ্ট প্রকৃতির নাস্তিক বলা যেতে পারে, নাস্তিক, তো মুসলিমই না এটা। আমি জামাতের সাথে আল্লাহ তাআলা যদি ভেস্তে নিতে চায়, আর তখন যদি জ্ঞান থাকে বলবার মতো, তাহলে আমি বলবো যে জামাতের সাথে আমি ভেস্তেও যাইতে চাই না।